আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। পুরো ভিডিওটি দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালে যে আম্মু গরুর গোশ রান্না করছিল, ভালোভাবে গরুর গোশটাই যে কষিয়ে নিয়েছে। কালারটা দেখেন কত সুন্দর আসছে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছে। মাটির চুলার রান্না হচ্ছিল। মাটির চুলার রান্না অনেক বেশি মজার হয় কিন্তু। রান্না শেষে এখন আমি আর আম্মু এই যে মসুর পাড় দিতে যাব ঢেকিতে। এটা হচ্ছে আস্ত মসুর। আস্ত মসুর কে কে দেখেছেন? আমার অনেক দিন থেকে আস্ত মসুরের খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। তো আমি আম্মুকে বলার পরে আমাদের ওইখানে আর পাই নাই, পরে নানার কাছে ফোন দিয়ে নানি ওইখান থেকে ম্যানেজ করে পাঠিয়ে দিয়েছে। তো এই মসুরটাই একটু তেলা করতে হবে ঢেকিতে, তো তার জন্য এখানে মসুর নেওয়া হয়েছে। আর এই যে ধানের যে গুঁড়া বা তুষ সেটা। এই যে দেখেন ঢেকি। ঢেকি কে কে চেনেন আর ঢেকি কে কে পাট দিতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আসলে এই জিনিসটার আগে অনেক বেশি ব্যবহার ছিল। এখন আধুনিকতার যুগে এসে এখন এই জিনিসটা ঢেকির মানে ব্যবহারটা অনেকটাই কমে গিয়েছে। এখন কেউ আর ওরকম বেশি কষ্ট করতে চায় না। চাউলের গুঁড়া বলেন, ধান ভাঙানো বলেন, সব কিছু এখন মেশিন থেকেই করা হয়। তো আমি আর আম্মু আসছি এই যে মসুরটা তেলা করার জন্য। মসুরটা ভালোভাবে রোদে শুকিয়ে যখন একদম মশমশা হয়ে যাবে, তখন এটা এই তুষের সাথে দিয়ে একটু পাট দিয়ে নিলেই কিন্তু হবে। খুব বেশি লালচে করা যাবে না। আস্ত মসুরের খিচুড়িটা কিন্তু এইভাবেই খেতে হয়। তো এটা ভালোভাবে এখন সবগুলো একসঙ্গে দিয়ে একটু পাট দিয়ে নিলেই হবে। অনেকেই তো মসুরের ডাউল খান, সেটা তো একদম লালচে ধরনের থাকে। তো তার আগে যেরকম খোসা থাকে উপরে একটা। তো সবগুলো মসুর আমাদের তেলা করে নেওয়া শেষ। এখন বাড়িতে নিয়ে যাচ্ছি। এখন এর সঙ্গে যে তুষ দেওয়া হয়েছিল সেইগুলো কিন্তু আলাদা করতে হবে। তো তার জন্য এখানে আম্মু কুলার সাহায্যে কিন্তু ভালোভাবে মসুরগুলো ঝেড়ে নিচ্ছে। কুলার সাহায্যে ঝেড়ে নিলে এই যে দেখেন তুষগুলো সব বাহিরে চলে যাচ্ছে আর মসুরগুলো সব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে এভাবে সবগুলো মসুর ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর আস্ত মসুরের খিচুড়ি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন। সবগুলো মসুর দেখেন ভালোভাবে পরিষ্কার করে নেওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে। এরকমই থাকবে। আর এই আস্ত মসুরের খিচুড়ি অনেক বেশি মজার হয়। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। আর সবাই লাইক দিবেন, ফলো দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।